আসসালামু আলাইকুম। এইটা হলো আমার ব্রয়লার মুরগির শেড। এইটার মধ্যে আমার ব্রয়লার মুরগিগুলো পালন করি। আর জায়গাটা এরকম। আজকে অলরেডি দুইটা বাচ্চা মারা গেছে। আর বাচ্চার সিমটমটা মানে কীরকমভাবে মারা গেছে, কি অবস্থান আছে মারা যাওয়ার পরে আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদের সাইডে, এর আগের ভিডিওতেও দিয়ে দিচ্ছি। এখন আমি বুঝতেছি না যে আমার মুরগিগুলোর কি কোনো কারণে ভাইরাস লাগলো কিনা, গাম্বুরা বা রানীক্ষেত এই ধরনের কোনো ভাইরাস লাগলো কিনা। তো এখন পর্যন্ত এই অবস্থানে আছে, প্রচণ্ড টেনশনে আছি, প্রচণ্ড টেনশনে আছি এই মুরগিগুলা নিয়ে। মানে কি করব কিছুই বুঝতেছি না। এই মুরগিগুলা কি বিক্রি করে দিব নাকি রাখবো? এই মুরগিগুলা যদি আমি রাখতে যাই আর যদি আল্লাহ না করুক কোনো কারণে ভাইরাস ধরে, আর যদি ভাইরাস আমার কোয়েল পাখির খামারে যায়, তাহলে আমি একদম নিঃস্ব হয়ে যাব, সর্বোচ্চ হারা হয়ে যাব। এখন আমি চিন্তা করতেছি এই মুরগিগুলা এই অবস্থানে বিক্রি করে দিব। এই ছোট অবস্থানে 1 কেজি ওজন আছে, 1 কেজি ওজনে বিক্রি করে দিব। তো এই সিদ্ধান্তটা আপনারা কেমন নিতেছেন বা কেমনভাবে দেখতেছেন একটু জানাবেন। বা এই সিদ্ধান্তটা কি সঠিক নাকি এটা চিকিৎসা করাবো মুরগিগুলারে, সবাই একটু কমেন্টে জানাবেন যে মুরগিগুলারে কি চিকিৎসা করালে ভালো হবে নাকি এগুলা বিক্রি করে দেওয়া ভালো হবে, একটু দয়া করে জানাবেন। কারণ এই মুরগিগুলো রাখতে গিয়ে যদি আমার আল্লাহ না করুক কোনো কারণে কোয়েল পাখির খামারে মনে করেন আক্রমণ করে ভাইরাস, তাহলে মনে করেন যে একদম সর্বস্ব হারা হয়ে যাব। আগামী 2 বছরেও 1 বছর আমি উঠতে পারবো কিনা একমাত্র আল্লাহ জানে। তো আপনারা একটু যারা মুরগি পালেন, ব্রয়লার খামারি আছেন, এইটার সিমটমটা মানে যে আকারে আছে এটা দেখি একটু আমার জানাবেন দয়া করে।